আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং পৌঁছানোর আগেই কড়া বার্তা দিল শি জিনপিং এর চীন। বলা হয়েছে 4টি বিষয়ে আমেরিকা যদি সীমা ছাড়ায় তাহলে দুই দেশের সম্পর্ক অস্থিতিশীল হয়ে যেতে পারে। আর এই 4টি রেড লাইন শুধু আমেরিকার জন্য নয়, পুরো এশিয়ার ভূ রাজনীতির জন্য বড় সতর্কবার্তা। বাংলাদেশের জন্য এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের বিশ্বে চীন আমেরিকা সংঘাত মানেই দক্ষিণ এশিয়ার অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি, এমনকি নিরাপত্তা রাজনীতিতেও একটা বড় প্রভাব। চোখ রাখুন, কারণ এই রিপোর্টে আমরা বিশ্লেষণ করব চীন কেন এখন এত আক্রমণাত্মক ভাষায় কথা বলছে, কি তার কারণ, ট্রাম্প কি নরম হবেন নাকি আরও চাপ বাড়াবেন, আর এই সংঘাতের মধ্যে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে। সম্প্রতি চীনা দূতাবাস এবং রাষ্ট্রীয় গণমাধ্যম 4টি অস্পৃশ্য বিষয় সামনে এনেছে। এগুলো কি? এগুলো হলো তাইওয়ান প্রশ্ন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যু, চীনের রাজনৈতিক ব্যবস্থা এবং চীনের উন্নয়নের অধিকার। প্রথমেই আসি তাইওয়ান প্রসঙ্গে। চীনের কাছে তাইওয়ান শুধু একটি দ্বীপ নয়, এটি তাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন। বেজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি তাইওয়ানকে সামরিকভাবে আরও শক্তিশালী করতে থাকে তাহলে সম্পর্কের ভিত্তিই নড়ে যাবে। কারণ সম্প্রতি ওয়াশিংটন তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছে, যা এখনো পর্যন্ত সবচেয়ে বড়। চীনের দৃষ্টিতে এটি সরাসরি এক চীন নীতির বিরুদ্ধে। আর এখানেই সবচেয়ে বড় উত্তেজনা। বাংলাদেশের দর্শকদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ কেন? কারণ দক্ষিণ এশিয়ায় যদি চীন আমেরিকা সংঘাত বাড়ে তাহলে ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত কৌশলগত প্রতিযোগিতা তীব্র হবে। বাংলাদেশ তখন দুই সুপার পাওয়ারের মাঝখানে এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অঞ্চলে পরিণত হবে। দ্বিতীয়ত, রেড লাইন হলো গণতন্ত্র ও মানবাধিকার। ওয়াশিংটন বহু বছর ধরেই চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিম ইস্যু, হংকং, সেনসরশিপ এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে সমালোচনা করে আসছে। কিন্তু এবার চীন স্পষ্ট বলছে কি? তারা বলছে গণতন্ত্র শেখানোর চেষ্টা করবেন না। এখানে আসল বার্তা হলো বেজিং পশ্চিমা রাজনৈতিক মডেলকে আর বৈধ বা সর্বজনীন হিসাবে মানতে রাজি নয়, বরং তারা বলছে চীনের নিজস্ব উন্নয়ন মডেলই শেষ কথা। এটি আসলে একটা নতুন বিশ্ব ব্যবস্থারই ইঙ্গিত দেয়, যেখানে চীন পশ্চিমা লিবারেল অর্ডারের বিকল্প নেতৃত্ব দিতে চাইছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ আগামী দশকে হয়তো বিশ্ব দুটি আলাদা রাজনৈতিক অর্থনৈতিক ব্লকে ভাগ হয়ে যেতে পারে, একদিকে আমেরিকা, অন্যদিকে চীন। তৃতীয়ত, রেড লাইন হচ্ছে চীনের রাজনৈতিক ব্যবস্থা। চীন মনে করে আমেরিকা দীর্ঘদিন ধরে তাদের কমিউনিস্ট শাসন ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। বিশেষ করে প্রযুক্তি নিষেধাজ্ঞা, মিডিয়া যুদ্ধ এবং পশ্চিমা জোটের চাপকে বেজিং ব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টা হিসাবেই দেখে। তাই এবার তারা আগেভাগেই বলে দিল, চীনের আভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো নিয়ে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এখানে একটি বড় বাস্তবতা আছে। চীন এখন শুধু অর্থনৈতিক শক্তি নয়, প্রযুক্তিগত শক্তিতেও আমেরিকার প্রতিদ্বন্দ্বী। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, 5G, বৈদ্যুতিক গাড়ি, সবখানেই প্রতিযোগিতা বাড়ছে। এই কারণেই ট্রাম্প প্রশাসন চীনের ওপর প্রযুক্তিগত নিষেধাজ্ঞা বাড়াতে চাইছে। অন্যদিকে চীন বলছে আমাদের উন্নয়ন থামানো যাবে না। চতুর্থত, রেড লাইন সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়নের অধিকার। চীনের বক্তব্য, আমেরিকা ট্যারিফ নিষেধাজ্ঞা এবং প্রযুক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে চীনের অর্থনৈতিক উত্থানকে ঠেকাতে চাইছে। ট্রাম্প আবারও চীনের বিরুদ্ধে বাণিজ্য ইস্যু সামনে এনেছেন। তিনি চান চীন আরও বেশি আমেরিকান পণ্য কিনুক এবং মার্কিন কোম্পানির জন্য বাজার খুলে দিক। কিন্তু বাস্তবে এটি শুধু বাণিজ্য যুদ্ধ নয়, এটি বিশ্ব নেতৃত্বের লড়াই।
কারণ আগামী 20 বছরে যে দেশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সরবরাহ শৃঙ্খল নিয়ন্ত্রণ করবে, সেই দেশই বিশ্ব রাজনীতিতে আধিপত্য করবে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প শি বৈঠক থেকে কি বের হতে পারে? সম্ভবত বড় কোনো সমাধান আসবে না, বরং এটি হবে উত্তেজনা ম্যানেজ করার বৈঠক। কারণ দুই দেশই জানে সরাসরি সংঘাত পুরো বিশ্ব অর্থনীতিকে ধাক্কা দিতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, চীন আগের মতো প্রতিরক্ষামূলক অবস্থানে নেই। এখন তারা সরাসরি আমেরিকাকে সীমারেখা দেখাচ্ছে, আর এটি বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় পরিবর্তন। বাংলাদেশের জন্য এর অর্থ কি? বাংলাদেশ একদিকে চীনের বড় অবকাঠামোগত অংশীদার, অন্যদিকে আমেরিকা বাংলাদেশের অন্যতম বড় রফতানি বাজার। ফলে ঢাকা খুব সতর্ক ভারসাম্যের কূটনীতি অনুসরণ করবে। যদি চীন আমেরিকা ঠান্ডা যুদ্ধ আরও গভীর হয়, তাহলে বাংলাদেশের ওপর দুই পক্ষের চাপই বাড়বে, বিশেষ করে প্রযুক্তি, বন্দর প্রতিরক্ষা এবং সরবরাহ শৃঙ্খল নিয়ে। সবশেষে বলা যায়, চীনের এই 4 রেড লাইন শুধুমাত্র কূটনৈতিক বার্তা নয়, এটি আসলে ঘোষণা, নতুন বিশ্ব ব্যবস্থা শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প কি এই সীমারেখা মেনে চলবেন, নাকি নতুন এক সুপার পাওয়ার সংঘাতের দিকে এগোচ্ছে পৃথিবী? এরকম আরও বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে চোখ রাখুন জিও পালসে। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন জিও পালস।